নমস্কার, ওয়েলকাম টু নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের 25টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রত্যেকটি প্রশ্ন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই জানো মিসলেনিয়াস পরীক্ষা আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন আছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এই ভিডিওটি শুধুমাত্র মিসলেনিয়াস পরীক্ষার জন্য নয়, ক্লার্কশিপ, রেলওয়ে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেটস স্টার্ট। ফার্স্ট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মৌবন মধু জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যের অন্তর্গত? অপশান এ, এটা ABCD হবে, হ্যাঁ। অপশান এ আসাম, অপশান বি মিজোরাম, অপশান সি কেরালা, না অপশান ডি পশ্চিমবঙ্গ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গ। নেক্সট, এই অপশানগুলো তোমরা ABCD মনে করো। সম্প্রতি খবরে নন্দনকানন জুওলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি কেরালা, অপশান সি উড়িষ্যা, না অপশান ডি গুজরাট। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উড়িষ্যা। নেক্সট, সম্প্রতি রঘুরাম লায়ার কোন ক্রীড়া সংস্থার CEO নিযুক্ত হয়েছে? এখানে অপশানগুলো হচ্ছে অপশান এ BCCI, অপশান সি হকি ইন্ডিয়া, অপশান বি হকি ইন্ডিয়া, অপশান সি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন, অপশান ডি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ গ, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। নেক্সট, সম্প্রতি খবরে দেবীগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশান কতে আছে উড়িষ্যা, অপশানগুলো একটু গন্ডগোল হয়ে গেছে। অপশান খতে আছে মধ্যপ্রদেশ, অপশান গতে আছে কর্ণাটক, অপশান ঘতে আছে আসাম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক উড়িষ্যা। নেক্সট, রশ্মি শুক্লা কোন রাজ্যের প্রথম মহিলা পুলিশ মহাপরিচালক নিযুক্ত হয়েছেন? অপশান ক মধ্যপ্রদেশ, অপশান খ রাজস্থান, অপশান গ হরিয়ানা, না অপশান ঘ মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ মহারাষ্ট্র। পরের প্রশ্ন, কোন বলিউড অভিনেত্রীকে সম্প্রতি হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করেছে? অপশান ক আলিয়া ভাট, অপশান খ সোনাক্ষী সিনহা, অপশান গ শ্রদ্ধা কাপুর, না অপশান ঘ দীপিকা পাডুকোন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ দীপিকা পাডুকোন। নেক্সট, সম্প্রতি খবরে দেখা UDGAM উদ্গম পোর্টালটি কোন প্রতিষ্ঠা দ্বারা তৈরি? অপশান ক RBI, অপশান খ নাবার্ড, অপশান গ SBI। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক RBI। সম্প্রতি সংবাদে দেখা গেছে চাপার কুড় উৎসব কোন রাজ্যে পালিত হয়? অপশান এ আসাম, অপশান বি মিজোরাম, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি কেরালা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মিজোরাম। নেক্সট, কোন দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসাবে পালন করা হয়? এখানে অপশানগুলো তোমরা একটু বুঝে নিও। অপশান ক হচ্ছে 2রা মার্চ, অপশান খ, এটা খ হবে, অপশান খ হচ্ছে 4ঠা মার্চ, অপশান গ হচ্ছে 3রা মার্চ, আর অপশান ঘ হচ্ছে 5ই মার্চ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 3রা মার্চ। ভারতের কোন দিনটিকে জাতীয় নিরাপত্তা দিবস হিসাবে পালন করা হয়? 3রা মার্চ, 5ই মার্চ, 4ঠা মার্চ, না 6ই মার্চ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 4th মার্চ। সম্প্রতি কোন রাজ্য সরকার একটি রাজ্য জল তথ্য কেন্দ্র প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে? বিহার, উড়িষ্যা, গুজরাট, না ঝাড়খণ্ড। এখানে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা সরকার। সম্প্রতি খবরে দেখা আমরাবাদ টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, উড়িষ্যা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা।
সমুদ্র লক্ষণ অনুশীলন সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে পরিচালিত সংবাদে দেখা গেছে? ভারত ও মালয়েশিয়া, ভারত ও মালদ্বীপ, চীন ও মালদ্বীপ, না ভারত ও শ্রীলঙ্কা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও মালয়েশিয়া। ওয়ার্ল্ড সোশ্যাল ফোরাম 2024 16তম সম্মেলন কোথায় আয়োজিত হচ্ছে? নয়াদিল্লি, কাঠমান্ডু, ঢাকা, না জাকার্তা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাঠমান্ডু। নেক্সট, সম্প্রতি কে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছেন? অতুল কুমার গোয়েল, সঞ্জয় কুমার জৈন, রাজীব কুমার, না আশুতোষ রবি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় কুমার জৈন। পরের প্রশ্ন, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 9তম রাইসিনা সংলাপে কোন দেশের প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকবেন? ক আলবেনিয়া, খ মেসিডোনিয়া, গ সার্বিয়া, না ঘ গ্রিস? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ্রিস। পরের প্রশ্ন, সম্প্রতি মুম্বাইয়ে তাজ ল্যান্ডস অ্যান্ড দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস 2024 এর আয়োজন করা হয়েছিল। এবছর সেরা অভিনেতার পুরস্কার কে পেলেন? সলমান খান, ভিকি কৌশল, শাহরুখ খান, না পঙ্কজ ত্রিপাঠী? এখানে সঠিক উত্তর হয়ে যাবে শাহরুখ খান। পরের প্রশ্ন, সম্প্রতি খবরে লারা সুপার থার্মাল পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? ক ঝাড়খণ্ড, খ বিহার, গ ছত্তিশগড়, না ঘ উত্তরপ্রদেশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ ছত্তিশগড়। পরের প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান আয়োজন করে? জাপান, রাশিয়া, কাজাকিস্তান, না বাংলাদেশ? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বরেরটা জাপান। কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্য মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন 1935 বাতিল করেছে? আসাম, মণিপুর, উত্তরপ্রদেশ, না কর্ণাটক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক আসাম। পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের সরকার জিআই ট্যাগযুক্ত কাজি নেমু বা সাইট্রাস লেমনকে রাষ্ট্রীয় ফল হিসাবে ঘোষণা করেছে? এই উত্তরটা তোমরা দেবে, কারণ এই প্রশ্নটা এর আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা রায়াব সাইনি 12ই মার্চ 2024 কোন রাজ্যের 11তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয়? ক হরিয়ানা, খ হিমাচল প্রদেশ, গ কর্ণাটক, না ঘ ছত্তিশগড়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক হরিয়ানা। পরের প্রশ্ন, সম্প্রতি বিচারপতি সত্যেন্দ্র ডক্টর কুমার সিং কোন রাজ্যের নতুন লোকাযুক্ত নিযুক্ত হয়েছে? এখানে অপশান ক আছে উত্তরপ্রদেশ, খ বিহার, গ মধ্যপ্রদেশ, ঘ ঝাড়খণ্ড? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, সম্প্রতি মোহাম্মদ মুস্তাফা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? ক প্যালেস্টাইন, খ সুদান, গ ওমান, না ঘ কাতার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক প্যালেস্টাইন। পরের প্রশ্ন, এটাই আজকে শেষ প্রশ্ন। ফানি ইরাভা উপজাতি সম্প্রতি খবরে দেখা যায় বেশিরভাগই কোন রাজ্যে পাওয়া যায়? ক মহারাষ্ট্র, খ কর্ণাটক, গ অন্ধ্রপ্রদেশ, না ঘ গুজরাট? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ কর্ণাটক। আজকের ভিডিও তোমাদের এতটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।